ওকে, তো আমরা ৪৮ নাম্বার পেজে চলে আসলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইনসা লেখা আছে। ইনসা, ইনসা মানে কি? ইনসা হলো গ্রিডিং, ইংলিশে বলে গ্রিডিং, আর আমরা যদি বাংলাতে সেটা বলি সেটা হলো যে অভিবাদন। ঠিক আছে, কাউকে হাই হেলো করা, কে কীরকম আছে সেটা জিজ্ঞেস করতে আমরা কিন্তু সচরাচর গ্রিডিং দিয়ে থাকি, ইনসা দিয়ে থাকি। কোরিয়ান ভাষায় ইনসা, ইংলিশে হলো গ্রিডিং, বাংলাতে হলো অভিবাদন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে, নামাস্তে, এরকম আমরা করি না? তো এই আর কি। ওকে, তো আমরা ইনসাটা বুঝলাম কি? ইনসাটা হলো কোরিয়ান ভাষায় ইনসা বলে, বাংলাতে হলো অভিবাদন মানে সালাম দেওয়া। ঠিক আছে, আর ইংলিশে বলে গ্রিডিং। ওকে, তো আমরা এখন দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কে কি বলতেছে এবং কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করতেছে। ঠিক আছে, ওকে, তো আমরা কিন্তু গত বইগুলাতে ছিল এইরকমই কথা ছিল। ঠিক আছে, কিছুটা পরিবর্তন আছে, বেশ অনেক কিছু পরিবর্তন আছে, এবং আমি প্রথমেই বলেছি যে এই বইটা যদি আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি, অধ্যয়ন করতে পারি, তাহলে আমাদের যে কোরিয়াতে যে লেভেল টেস্টের যে ধাপগুলো আছে, তো ওই পড়ার সাথে কিন্তু অনেকটাই মিল আছে, এবং বইয়ের মানে সিস্টেম ক্যাটালগুলা কিন্তু সেম ওই বইয়ের মতো। ওকে, তো আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, আমরা স্পোকেনে যেন ভালো করতে পারি, আমরা গ্রামারগুলা যেন ভালো করে অধ্যয়ন করতে পারি। ওকে, তো আমরা গ্রিডিং শিখবো, আমরা ইনসা শিখবো, আমরা অভিবাদন শিখবো। তো এখানে দেখতে পারতেছি লেখা আছে আন্যং হাসেইও। আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান, অবশ্যই আপনাকে এই যে কথাটা আন্যং হাসেইও মানে কি? অভিবাদন করা, বাংলা ভাষায়, কোরিয়ান ভাষায় ইনসা, ইংলিশে হলো হাই হেলো করা। ঠিক আছে, তো এইটার অর্থ কি? এইটার অর্থ দেখেন, আপনি কখন এটা ইউজ করবেন। আপনি কারোর সাথে দেখা হইলো, প্রথমে আমরা বাংলা ভাষায় কি করি? আমরা বাংলা ভাষায় কি বলি? আমরা বলি যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছি, হিন্দুরা আছি, নামাস্তে, কেমন আছেন? ঠিক আছে, এরকম বলি না? তো ইংলিশে বলে হাই হেলো, কোরিয়াতে বলে আন্যংহাসিও, বাংলাতে বলে আসসালামু আলাইকুম অথবা নামাস্তে অথবা কেমন আছেন। ঠিক আছে, তো এই হইল গিয়ে এটার অর্থ। তারপর প্রতি উত্তরে উনি কি বলবেন? উনিও তো বলবেন যে হাই হেলো অথবা হাউ আর ইউ, আই এম ফাইন। ঠিক আছে, এইরকম আর কি। মানে এর উত্তরে যেটা বলে আর কি, আপনি কেমন আছেন? ইয়াস আই এম ভেরি গুড। ঠিক আছে, আপনি কেমন আছেন? ইয়ে আমি ভালো আছি। নামাস্তে, নামাস্তে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তো এই আর কি। তো আপনাকে যদি কেউ আন্নিয়ং হাসিও দেয়, আপনিও দিবেন আন্নিয়ং হাসিও। এতটুকু বুঝলাম? ওকে, ফাইন। তারপরে আমরা দেখব ওনারা কি বলতেছে। প্রথমে কিন্তু দেখা হয়েছে, দেখা হওয়ার সময় কিন্তু বলতেছে আন্যং হাসিও, প্রতি উত্তরে উনিও বলছে আন্যং হাসিও, যার মানে আসসালামু আলাইকুম, উনিও বলতেছে আসসালামু আলাইকুম, যার মানে উনি বলতেছে হাই অথবা হ্যালো, উনিও বলতেছে হাই অথবা হ্যালো। ঠিক আছে, ওকে, তো এইখানে কি বলতেছে? এইখানে দেখেন যাবার বেলায়, তো যাবার বেলায় সাধারণত কোন কথাবার্তাগুলো হয় সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে দেখেন উনি চলে যাচ্ছে, উনি এখানে স্টে করছে, উনি এখানে আছে। ঠিক আছে, উনি চলে যাচ্ছেন। তো উনি চলে যাবার সময় যে কথাটা বলবেন, বাংলা ভাষায় কিন্তু বলবেন ভালো থাকুন, তাই না? আপনি যদি চলে যান অফিস থেকে, আপনার বস যদি অফিসে থাকে, তাহলে আপনি কি বলবেন? যে আপনি ভালো থাকুন, এরকমই তো বলবেন, তাই না? তো এইরকমটাই কিন্তু এখানে বলা হয়েছে আন্যংই খেয়েছেও। ঠিক আছে, আন্যংই শব্দের অর্থ হলো গুড, মানে ভালো বা শুভ। ঠিক আছে, খেয়ে সিদা মানে কি? খেয়ে সিদা মানে থাকা, সম্মান অর্থে স্টে করা। ঠিক আছে, এক জায়গায় থাকা। খেয়ে সিদা। তো এই খেয়ে সিদায়ের সাথে কিন্তু ব্যাকরণের যুগ হয়েছে, সেও ব্যাকরণটির যুগ হয়েছে। আমরা বিগত ক্লাসে কিন্তু অনেকগুলো আমরা উদাহরণ দেখেছি, অনেক কথা বলেছি সেও নিয়ে। ঠিক আছে, আমার প্লে লিস্টে আছে, আপনারা দেখবেন দয়া করে, এবং আমি তো নিয়ে আসবো, গ্রামারগুলো নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। ওকে, খেয়ে সিদা মানে থাকা, খেয়ে সেও থাকেন, ভালো থাকেন। ঠিক আছে, এর অর্থ হলো এটা, কেউ যদি চলে যায় কোরিয়ান ভাষায় বলে যেতে হবে আন্যংয়ে খেয়েছেও। ওকে, গুড বাই মানে শুভ বিদায় বা ভালো থাকুন। ঠিক আছে, ওকে, তো প্রতি উত্তরে উনি কি বলবেন? আন্যংই গাছেও। আন্যংই শব্দের অর্থ গুড মানে ভালো বা শুভ, গাদা মানে যাওয়া, এই গাদা এর সাথে আবারও
সেও ব্যাকরণটি যুক্ত হয়েছে, যার মানে হলো গাছেও। ক্লিয়ার? তো আমরা এই জায়গাটা বুঝলাম, ইনসাটা বুঝলাম। প্রথমে দেখা হইলে আমরা আন্নিয়ং হাসিও দিব কোরিয়ান ভাষায়, প্রতি উত্তরে উনিও দিবেন আন্নিয়ং হাসিও। তারপর যাবার বেলায় আমরা যদি এক স্থান থেকে চলে যাই, কেউ যদি এই স্থানে থাকেন, ওনাকে আমরা এভাবে বলে চলে যাব, আন্নিয়ংই খেয়েছেও, ভালো থাকুন। ঠিক আছে? প্রতি উত্তরে উনি আপনাকে বিদায় দেবে আন্নিয়ংই গাছেও, মানে ভালোভাবে যান বা শুভ বিদায়। ঠিক আছে? গাদা মানে যাওয়া, গাছেও যান, আন্নিয়ংই মানে শুভ। ঠিক আছে? শুভ বিদায় বা ভালোভাবে যান। ওকে? তো আমরা এটা বুঝলাম। তো এখন দেখেন এখানে উনার কারণে উনি ব্যথাটা পাইছে। ঠিক আছে? হয়তো বা উনি কোনো ভুল করে ফেলাইছে বা পইরে গেছে হাত ফসকে, তো উনি ব্যথাটা পাইছে। তো আপনি যদি কোনো ভুল ত্রুটি করেন, ছোটোখাটো ভুল ত্রুটি করেন, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে কোরিয়ান ভাষায় জুইসুং হামনিদা, ইংলিশে সেটা আই এম সরি, মানে বাংলাতে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দুঃখিত। ঠিক আছে? আমি দুঃখিত। জুইসুং হামনিদা, মিয়ান হামনিদা, এগুলার ডিফারেন্ট আছে। ঠিক আছে? তো আপনি বড়দের সাথে যখন কথা বলবেন, যে এই জুইসুং হামনিদাটা মানে ইউজ করবেন, আপনাকে এইভাবে বলতে হবে, জুইসুং হামনিদা মানে দুঃখিত, মিয়ান হামনিদাও দুঃখিত, জুইসুং হামনিদাও দুঃখিত। কিন্তু আপনি সুন্দরভাবে সম্মান দিয়ে বড়দের সাথে যখন আপনি দুঃখ প্রকাশ করবেন, তখন অবশ্যই জুইসুং হামনিদা দিয়ে প্রকাশটা করবেন। ঠিক আছে? ওকে। তো প্রতি উত্তরে উনি কি বলবেন? ইটস ওকে, হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, ক্যাঞ্চানা সিমনিদা। ঠিক আছে? ক্যাঞ্চানা সিমনিদা, এখানে সবগুলা কথাবার্তা কিন্তু এখানে এটা চলিত রীতিতে হয়েছে, এটা চলিত রীতিতে হয়েছে, এটা কিন্তু সাধু রীতিতে আছে। তো আমরা যদি এটাকে চলিত রীতিতে ইউজ করি, তাহলে এরকম হবে জুইসুং হেয়ো। ঠিক আছে? উনি বলবে খ্যানচানায়ো। ওকে? তো এইভাবে আর কি আমরা ব্যবহার করব কথাগুলা। ঠিক আছে? তো এখন আমরা দেখতেছি এখানে কিছু চিত্র আছে, এগুলা কি ঘটতেছে আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো উনি বলতেছে খামসামনিদা কুমাসিমনিদা মানে থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। উনি বলতেছে ইউ আর ওয়েলকাম মানে আনিমনিদা। এর অর্থটা এরকম দাঁড়ায় না, আমি বুঝাইতেছি। তো ধরেন উনি কি করছে, ওনাকে একটা গিফট দিছে। ঠিক আছে? উনি ওনার একটা গিফট দিছে, ধরেন আপনাকে কেউ একটা গিফট দিছে, আপনি কি ধন্যবাদ দিবেন না? অবশ্যই ধন্যবাদ দিবেন। সেটা কোরিয়ান ভাষায় খামসামনিদা অথবা কুমাপসিমনিদা। তো এই দুইটা শব্দের অর্থই কিন্তু থ্যাংক ইউ মানে ধন্যবাদ। এখন আপনি এই খামসামনিদা এবং কুমাপসিমনিদা কিভাবে, কোথায়, কার সাথে ব্যবহার করবেন? আমি আগেই বলেছিলাম যে আমরা যখন কোনো ভাষাটাকে সুন্দরভাবে, ঠিক আছে, পোলাইটলি, ঠিক আছে, ভদ্রতার সহিত, ঠিক আছে, সম্মানের সহিত আমরা যখন ভাষাটাকে ব্যবহার করব, তখন কিছু কিছু ভাষা আছে সেগুলো আপনাকে জানতে হবে। তো দেখেন এখানে আপনার পরিচিত, আপনি কাউকে সম্মান দিয়ে আন্তরিকভাবে ভাষাটা প্রকাশ করছেন, তখন আপনি খুমাপসিমনিদাটা বলবেন, থ্যাংক ইউ। আর সচরাচর আপনি খামসামনিদা বলতে পারেন। ঠিক আছে? বুঝতে পারলাম খামসামনিদা এবং কুমাপসিমনিদাটার পার্থক্য। তো আপনি বলতে পারেন। ওকে? তারপর এখানে দেখেন উনি বলতেছে আনিমনিদা, এখানে সাধু রীতিতে কথা বলা হয়েছে। ঠিক আছে? আমি চলিত রীতি নিয়ে কাজ করি, আমি স্পোকেন ক্লাস করাই, অনেকেই শিখতেছেন, এবং আমার নিশ একটাই, আমি স্পোকেন নিয়ে কাজ করি এবং চলিত রীতিতে ভাষাটা বোঝানোর চেষ্টা করি। ওকে? তো আমরা বিস্তারিত পরে শিখব, সমস্যা নাই। তো এটাকে যদি আমরা চলিত রীতিতে করি, এটা হবে আনিয়েও, আনিয়েও। ঠিক আছে? কামসাইও, খুমাওইও, এরকম আর কি। ওকে, ইট ডাজন্ট ম্যাটার, আপনি আমার সাথে থাকেন, এগুলো কোনো ব্যাপারই না, শিখে যাবেন সব। ওকে, ভেরি গুড। আনিমনিদের অর্থ হলো যে সমস্যা নাই, ঠিক আছে, ঠিক আছে, না না না, থাক থাক থাক, এই আর কি, এরকমটা দাঁড়ায়। ওকে? আপনি কাউকে আপনি কারো থেকে উপহার গ্রহণ করেছেন, আপনি ধন্যবাদ দিয়েছেন, প্রতি উত্তর উনি কি বলবেন, না ধন্যবাদ দিতে হবে না, থাক থাক থাক, এই আর কি আনিমনিদা। ওকে? ওকে। আর ইংলিশে সেটার অর্থ দাঁড়ায় ইউ আর ওয়েলকাম আর কি। কেউ থ্যাংক ইউ দিলে আপনি অবশ্যই ওয়েলকাম ওয়েলকাম দেবেন, এই আর কি, আর কিছু না। তারপরে এখানে দেখতেছি যে প্রথম দেখা হয়েছে ওনাদের সাথে, নাইস টু মিট ইউ। ঠিক আছে? নাইস টু মিট ইউ টু, এগুলা কোরিয়ান ভাষায় আমরা কিভাবে বলবো, ছৌ বুইকেসিমনিদা। ছৌ মানে প্রথম,
বোদা মানে দেখা, বুইপকেসিমনিদা মানে দেখা হয়েছে, প্রথম দেখা হয়েছে, ঠিক আছে। এর অর্থ দ্বারা এরকম যে প্রথম দেখায় ভালো লাগলো বা খুশি হলাম, ঠিক আছে। ছোম বুইপকেসিমনিদা, ছোম বুইপকেসিমনিদা সাধু রীতিতে বলা হয়েছে, ঠিক আছে। যদি এটা চলতি রীতিতে করি তাহলে কি হবে, ছোম বাস্যয়, ঠিক আছে, ছোম বাস্যয়। ওকে, নাইস টু মিট ইউ, যে প্রথম দেখায় খুশি হলাম, প্রথম দেখা হয়েছে, এরকম আর কি। ওকে, প্রত্যুত্তরে উনি কি বলবেন, মান্নাজো বানগাপ সিমনিদা মানে দেখা হওয়ায় ভালো লাগলো, ঠিক আছে। তো দেখেন, আপনি যখন কাউকে বলবেন যে নাইস টু মিট ইউ, উনিও কিন্তু বলবে যে আর আই নাইস টু মিট ইউ টু, মানে আপনার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো, ঠিক আছে। মান্নাদা মানে দেখা করা, মান্না সো, এখানে স ব্যাকরণটা ব্যবহার হয়েছে, আসো, আসো ব্যাকরণটি ব্যবহার হয়েছে। যাই হোক, আমি ডিপলি না যাই। মান্না সো এর অর্থ হলো দেখা হওয়ায় বানগাপ সিমনিদা, বানগাওয়ো মানে কি, বানগাওয়ো মানে এরকম যে অভিনন্দন জানানো, ঠিক আছে, শুভেচ্ছা জানানো, এরকম আর কি, ঠিক আছে। ওকে, নাইস টু মিট ইউ, দেখা হয়ে আমারও ভালো লাগলো, নাইস টু মিট ইউ টু, মান্নাসো বানগাপ সিমনিদা দেখা হয়ে ভালো লাগলো। এখানে কি বলছে, ছোম বিপকে সিমনিদা মানে প্রথম দেখা হওয়ায় ভালো লাগলো, ঠিক আছে। ওকে, তারপর কি আছে, তারপর এখানে বলতেছে হ্যাভ এ গ্রেট উইকেন্ড, ঠিক আছে। মানে কি, এর অর্থ হলো যে সপ্তাহান্ত ভালো করে কাটান, জুমাল জাল বুনেছেও, জুমাল মানে সপ্তাহের শেষের দিন, মানে যেটা কোরিয়ান ভাষায় শনি রবিবার আর কি, শনি রবিবার আর কি। তো এটা আর কি জুমাল জাল বুনেছেও, জুমাল মানে সপ্তাহের শেষের দিন, জাল মানে ভালো, বুনেদা মানে পার করা, বুনে সেও ব্যাকরণটি সেও ব্যবহার হয়েছে। জুমাল জাল বুনে সেও সপ্তাহান্ত ভালোভাবে পার করুন বা কাটান, উনি বলতেছে, ঠিক আছে। তারপর উনি কি বলতেছে, নে, ওকে ভাই, আচ্ছা, জুমাল সপ্তাহান্ত মানে সপ্তাহের শেষের দিন, জাল ভালো, বুনেছেও পার করুন, উনিও এটা বলতেছে, হ্যাঁ আপনিও সপ্তাহান্ত ভালো করে কাটান। ওকে, তো ধরেন আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবার, দুদিন বন্ধ। তো শুক্রবারে আপনি বলতেছেন একজনকে যে জুমাল জাল বুনেছেও সপ্তাহান্ত ভালো করে কাটান, উনি কি বলবেন যে নে, হ্যাঁ জুমাল জাল বুনেছেও আপনিও সপ্তাহান্ত ভালো করে কাটান, ঠিক আছে। ওকে, তো এখানে হ্যাঁ একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ এক্সকিউজ মি মানে দুঃখিত, ঠিক আছে, মানে দুঃখ প্রকাশ করছে, হয়তো বা উনি কোনো ফল্ট করেছে, অথবা কোনো কি হইতে পারে, কোনো একটা ঘটছে, ঠিক আছে। শিল্লে হামনি দা মানে দুঃখিত, মানে কি হইতে পারে সেটা, শিল্লে হামনি দেওয়ার অর্থ যে দুঃখ প্রকাশ করতেছে বা কোনো অনুশোচনা প্রকাশ করতেছে, ঠিক আছে, এরকম আর কি, শিল্লে আমনি দা। উনি টাইম হয়তো বা লস করে মানে মিস করেছে, ঠিক আছে, টাইম লস হয়েছে আসতে, হয়তো বা কাজে কোনো একটা কিছু ভুল করেছে, এরকম সমার্থক শব্দ অনেক আছে, ঠিক আছে। জুইসুংহাইও, মিয়ানেও, শিল্লে আমনি দা, ঠিক আছে। তো এরকম আছে, এক্সকিউজ মি, ঠিক আছে, শিল্লে আমনি দা। হুম, অথবা এইটা এরকম ব্যবহার হইতে পারে, কোনো কিছু জিজ্ঞেস করবেন ওনাকে, ঠিক আছে, আপনি এই ভাষার ব্যবহারটা করতে পারেন, শিল্লে আমনি দা, 실례지만 오늘 일 안 해도 됩니까? ঠিক আছে, এরকম আর কি। ওকে, ভাষার কিন্তু অনেক ব্যবহার আছে, অনেক সমার্থক শব্দ আছে, ব্যবহারের অনেক জায়গা আছে, একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যবহার হয়, ঠিক আছে। ওকে, তো আমরা কি করলাম, আমরা 15 নম্বর পেজে জাতীয়তা এবং মানে পরিচয় শিখলাম, কে কোন দেশের লোক, কার বয়স কত। তারপর আমরা কি শিখলাম, 48 নম্বর পেজে অভিবাদন দেওয়া শিখলাম, হাই হ্যালো শিখলাম, কার সাথে কিভাবে কোন স্থানে কথা বলতে হয় সেটা শিখলাম, 2টা ধাপ শিখলাম আজকে, ঠিক আছে। তো অনেকটাই লং হয়ে গেছে,
আমরা এই দুইটা ধাপ একটু ভালো করে যদি মাথায় ঢুকাইতে পারি, আমরা আগামী ক্লাসে জাগি সুগে শিখব, ঠিক আছে? সেলফ ইন্ট্রোডাকশন শিখব, মানে নিজের পরিচয় দেওয়া শিখব, ঠিক আছে? জাগি সুগে, ঠিক আছে? জাগি মানে কি? নিজের, মানে আমি, ঠিক আছে? আমার, সুগে মানে পরিচয়, আমার পরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ মানে জাগি, সুগে মানে ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? ওকে, নিজের পরিচয় দেওয়া, নিজের বর্ণনা করা। তো এটা আমরা আগামী ধাপে শিখব। আমরা আজকে এই দুইটা জিনিস, মানে আমরা শুরু থেকে শুরু করতেছি, ঠিক আছে? আপনি আমার সাথে শুরু থেকে শুরু করুন। আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার সাথে থাকেন, আপনি যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করছি, এই বইয়ের যত গ্রামার আছে আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসব এবং আপনাকে আমি সুন্দরভাবে এই বইয়ের ভাষাগুলা, এই বইয়ের ব্যাকরণগুলা, এই বইয়ের অর্থগুলা, এই বইয়ের খুঁটিনাটি আমি সব আপনাকে বোঝানোর, শেখানোর চেষ্টা করব। জাস্ট আপনাকে আমার সাথে থাকতে হবে, আর কিছু না। এবং মনোযোগ সহকারে, যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? ওকে, ফ্রিতে শিখবেন, সময় অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আমার 11 বছরের, 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে আমি শেখাবো। যতটুক অর্জন করেছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আগামী ক্লাসে আমাদের জাগি সুগি আমরা চেষ্টা করব শেখার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে সুন্দরভাবে সময় দেওয়ার জন্য, বোঝার জন্য। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।